বন্ধু করতা নিজের বললাম যে আজকে কি হলো, আজকে কি নিয়ে যাওয়া হলো বাচ্চাটাকে? আজকে ফের এখান থেকে কলকাতা বাচ্চাটাকে আজকে নিয়ে গেল রবীন্দ্রনাথ থানায়। আবার ওখানে যাওয়ার পরে কি হয়েছে, কোথায় কে রাখছিল, কী জন্য রাখছিল, ওই জন্য আবার দেখাবে। তারপর ওখানে আবার ছেলেটা একটা কোর্ট হবে, তো নাবালকের সঙ্গে কে গেল? মা গেছে, ওনার দাদা গেছে। আর বললাম যে কার কাছে ছিল এই 45 দিন 1.5 মাস যে ছিল, ওখান থেকে বেরোলো কিভাবে, কার কাছে ছিল, কিছু জানা গেছে কি এখন পর্যন্ত? জানা ওইটাই, যেটা আপনি আগে বয়ান দিয়েছিল ছেলেটা ওইটাই দিয়েছে। মানু নামে যে ছেলেটা, ওদেরই বাড়ি ছিল, ওইটা খালি বলছে যে ওদের বাড়িতে আমি ছিলাম। নাবালক এখন সুস্থ আছে? হ্যাঁ, এখন সুস্থ আছে। সুস্থ আছে। কিভাবে ট্রেনে উঠলো? ট্রেনে ওই বলছিল যে আমাকে যেভাবে যে আমি লোকালটা ওখান থেকে ওরা কেউ ছিল না বলে বাড়ি থেকে বেরোয় গেছিলো, বাড়ি থেকে বেরোয় অন্যদিকে আবার বেলে চলে গেছিলো ছেলেটা। ওইখান থেকে আবার ঘুরিয়ে সেই ছেলেরা শিয়ালদা আসছে, শিয়ালদা থেকে গাড়িতে বসে আমাদের কৃষকগঞ্জ এসছে। তারপর বাড়ি বাজারে বাড়ি ঘর থেকে কৃষকগঞ্জ থেকে আমাদের হেঁটে বাড়ি আসছে। তো আজকে কি নিয়ে গেল? আজকে নিয়ে গেল রবীন্দ্রনাথ থানায়। কি আশা করবো পুলিশের কাছ থেকে? আশা কী করা যায়, আমি তো মোটামুটি পুলিশের আপনাদের তো 41 দিনে গেলো, ছেলে তো আমাদের নিজে আসছে। আর আস্থা আর কি কিছু আজ কী করে আস্থা করবো তো। আর যেগুলো আসামি ধরা আছে ওদের জন্য শাস্তি হয়, আমরা এটা চাই যে আমাদের একটা হ্যারাসমেন্ট করছে এদের জন্য আমাদের যে যারা আসামি আছে ওদের কিন্তু শাস্তি পায়। আমরা অনুরোধ এইটাই। আপনি কি যাবেন? আমি যাবো তো সব বিকালবেলায়, আমার গাড়িতে ট্রেনে যাবো। আর ছেলে আমার নাম লাল মোহাম্মদ।